কেনা আদা থেকে নিজ হাতে বীজ তৈরি, কত সুন্দর বীজগুলো দেখুন। সেই বীজ থেকে চারা তৈরি এবং জিও ব্যাগে লাগিয়ে আদা প্রাপ্তি। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তা আমার ছাদ বাগানে একটি জিও ব্যাগে লাগানো আদা। আপনারা যদি এইভাবে বস্তায় বা জিও ব্যাগে 3টি ব্যাগে লাগান তাহলে সারা বছর আপনার পারিবারিক চাহিদা মেটাবে। আজকে মেঘলা আবহাওয়া, তাই আরো স্বল্পতা রয়েছে, তবু আমি বাধ্য হলাম ভিডিওটি করতে এই কারণেই যে আমার আদাগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে। এগুলো এই প্রচুর বৃষ্টিতে এগুলি পচে যেতে পারে। এই সময়ে আসলে যেহেতু পরিপক্ক আদা, তাই পচন ধরতে পারলে, আবার যদি ছোট আদা হইতো, আকৃতি কম হতো, যে কিছুদিন আগে লাগিয়েছি, যেটা আমরা মার্চ এপ্রিলে লাগাই, সেগুলো হলে আমি এখন হারভেস্ট করতাম না। এটা আরো পরে লাগানো, তাই এটা সময় হয়ে গেছে, তাই হারভেস্ট করতে আসছি। তাই এই মেঘলা আবহাওয়ায় যদি একটু অস্বচ্ছ লাগে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তা আসুন মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আদা চাষ সহজ একটি বিষয়, পরিশ্রম নেই বললেই চলে, তেমন যত্নও নেই। অল্প পরিশ্রমে প্রচুর আদা পাবেন। বর্তমানে এই মশলাটির দাম কিন্তু প্রচুর। সবচেয়ে বড় কথা, বস্তায়, ছাদে, বারান্দায়, বড় গাছের ছায়ায় বা আশেপাশে যে কোনো জায়গায় যেহেতু এটা করা যায়, যে স্থানগুলো আমরা ব্যবহার করি না, এমনিতে পড়ে থাকে, সেই সকল স্থানে এটি চাষ করা যায়। আর কৃষক ভাইয়েরা আদা চাষ করে বেশ লাভবান হচ্ছে ইদানিং, দাম যেহেতু ভালো পাচ্ছে। এবার অনুরোধ জানাবো, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। বাজার থেকে ভালো মানের আদা সংগ্রহ করতে হবে। তারপর সেগুলিকে এই ধরনের একটি বস্তায় প্রথমে কিছু গাছের ঝরে পড়া পাতা দিয়ে দেব। এই পাতাগুলো আমাদের ছাদ বাগানে আমরা সংগ্রহ করতে পারি, মাঠ পর্যায়ে পাওয়া যায় গাছের ঝরে পড়া পাতা। 2 ইঞ্চি পরিমাণ উচ্চতা সৃষ্টি করতে হবে। এরপর এভাবে পানি স্প্রে করে দিতে হবে যাতে ভিতরে একটা স্যাঁতসেঁতে ভাব থাকে। এরপর কয়েকটি আদা, আমি এখানে কয়েকটি আদা নিয়েছি, এভাবে বস্তার পাতার উপর রাখতে হবে। তারপর আবার শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আবার একটু স্প্রে করা, অর্থাৎ স্যাঁতসেঁতে ভাবটা রাখা। সাধারণ পানি স্প্রে করলেই হবে। তারপর আবার আমি কয়েকটি আদা বস্তার জায়গা বুঝে এখানে রাখতে হবে। তারপর আবার উপরে পাতা দিয়ে দিব, শুকনো পাতা। এই যে একেবারে শুকনো পাতাগুলো গাছ থেকে ঝরে পড়েছে। তারপর আবার আমি একটু পানি স্প্রে করে দিব, সাধারণ পানি। এরপর বস্তার মুখটাকে বন্ধ করে ছায়াযুক্ত একটি স্থানে রেখে দিতে হবে। বৃষ্টির পানি বা রোদ যেন বস্তার গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। 10-12 দিন পর আমি বস্তা খুলে যা দেখলাম, আপনারা দেখুন, চমৎকার। প্রতিটি আদার থেকে গাছ বেরোচ্ছে। এভাবে সহজেই আমরা চারা তৈরি করে নিতে পারি। নিজে তৈরি করে নিলে চারার মান ভালো হয়। সহজেই আপনারা এভাবে চারা তৈরি করে নিতে পারেন। নিজে তৈরি করলে চারার মান ভালো হয়, কারণ আপনি ভালো মানের আদার থেকে চারাটা তৈরি করবেন। দেখুন কি অবস্থা, দেখুন শুধু কত সুন্দর চারাগুলো গজিয়েছে। দেখুন, এগুলি আমি কেটে কেটে লাগাবো। এত সুন্দর আদা বীজগুলো দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছি। ব্যাগে কিভাবে মাটি ভরাট করি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে দেখে নিতে পারবে। আদা গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। জিও ব্যাগ বা বস্তায় পানি না জমে। অবশ্য আমরা ছাদ বাগানিরা কখনোই গাছে পানি জমতে দেই না। আমরা সবসময় সেভাবে মাটি তৈরি করি যাতে পানি পড়ার সাথে সাথে নিচ দিয়ে দ্রুত বের হয়ে যায়। আর এই জন্যই বস্তা আদা চাষ। সে মাটিটা কিভাবে তৈরি করবেন তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মার্চ মাসে 15 তারিখ থেকে এপ্রিল মাসে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আদা লাগানো ভালো। সারা বছর লাগানো যায়, তবে ওই সময়ে আদা লাগাইলে ভালো হয়। একটি বস্তায় 3টি চারা লাগাবো যদি বস্তা হয়। আর এই জিও ব্যাগ একটু বড়,
এটাতে 5টি চারা আমি লাগাইলাম। চারাগুলি লাগানোর পরে উপর দিয়ে একটু আমি মাটি দিয়ে দিব। আমার ছাদ বাগানের যে মাটি আমি ব্যবহার করি সেগুলি উপর দিয়ে একটু দিয়ে দিব। চারাগুলো যেখানে যেখানে লাগিয়েছি তার উপর দিয়ে একটু হালকা করে মাটি দিয়ে দিব। এরপর আমি এটাকে মালচিং করে দিব। মালচিংটা করি আমি আমার ছাদের ঝরে পড়া পাতা, এই যে ঝরে পড়া পাতা দিয়ে আমি মালচিং করে দিব। এরপর আমি উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিব যাতে এতে একটু ভেজা ভাব থাকে। 15-16 দিন পরে গাছ বের হবে মাটি ভেদ করে। বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, তবে পানি যেন যা না জমে। প্রয়োজনে যদি বস্তা নেন তাহলে নিচের দিকে চতুর্দিকে ছিদ্র করে দিতে হবে। জিও ব্যাগের দরকার হয় না, এমনিতে পানি বের হয়ে যায়। পানি জমলে গাছ পচে যাবে। 2 মাস পরের অবস্থা দেখুন। ভালো বীজ নিতে পারলে ভালো গাছ হবেই, ভালো ফলনও হবে, এটাই নিয়ম। আদা গাছের গোড়ায় অর্থাৎ মাটিতে ঘাস জন্মাবে, এগুলো সবসময় তুলে ফেলতে হবে। এতে খুব বেশি খাবার দিতে হয় না। 3-4 মাস পরে গাছের গোড়ায় এরকম একটি জিও ব্যাগে 1 কেজি পরিমাণ অর্গানিক সার দিয়ে দিব। উপর দিয়ে দিলেই হবে। আর যদি বস্তা হয় তাহলে অর্ধেক সার দিতে হবে। যদি খেয়াল রাখতে হবে যখন খরা মৌসুম চলবে তখন গাছের পাতায় পানি ছিটিয়ে দিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আদার গাছের গোড়ায় পানি দিতে হয় দরকার হবে না, পাতায় পানি দিলেই হবে। আদা গাছের পাতায় পানি না দিলে পাতা হলুদ হবে এবং গাছ মরে যাবে। এই পাতায় পানি ছিটিয়ে দিলেই এই পানিটা নিচে পড়বে, ওই পানিতে চলবে। বন্ধুরা, আদা গাছের মাটিটা কিভাবে তৈরি করি তা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজনে দেখে নিতে পারবেন। মনে রাখবেন, মাটি খারাপ হলে, মাটিতে কোনো ফাঙ্গাস থাকলে আদা পচে যাবে। তাই মাটিটা তৈরি করার ব্যাপারে একটু যত্ন নিতে হবে। এটা ফাঙ্গিসাইড দিয়ে তৈরি করতে হয়। আমি অবশ্য অর্গানিক ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করি। 10 মাস পর আমার আদা চাষের ফলাফল দেখুন, কত আদা হয়েছে। বছরে এরকম 3টি ব্যাগে আদা চাষ করলেই একটি পরিবারের আর আদা কিনতে হবে না। আপনারা ওইভাবে চাষ করলে এই দামি মশলাটি আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। দেখলেন তো, আদা চাষে তেমন কোনো খরচ নেই, জায়গাও কম লাগে। এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটিতে ছিলেন তাদের অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি।